বন্ধুরা, আশা করি আবার আপনাদের জানাই অনেক স্বাগত আমার এই 21st দৈনন্দিন রান্নাঘরে। ঠিক আছে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছি। কেননা কানেই বা থাকবো না বলুন, আমাদের সঙ্গে তো সবসময় পরমবিদে থাকেন। আমরা বিপদে পড়লে ঠিক পথ দেখিয়ে আমাদের উদ্ধার করেন। যাই হোক, প্রতিদিনের মতোই আমার যেমন কী বলবো মেনু, হ্যাঁ, আর এই তো তিল বাটা, একদম খুব একদম এটা মানে প্রাসঙ্গিক বলা যেতে পারে। আর দইটাও সেটাও প্রাসঙ্গিক, কারণ প্রথম থেকে আমি আরম্ভ করছি। তিল বাটা দিতে আপনি বললাম যে যদি মনে করেন একটুখানি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে দিয়ে খাবেন সেটাও খেতে পারেন। আবার যদি মনে করেন যে একটু মুখের স্বাদে নারকেল বাটাটা দিয়েও খাবো সেটাও খেতে পারেন। তো দুটোই খাওয়া যেতে পারে, তবে যদি মনে করেন যে সামান্য তেল দিয়ে নুন দিয়ে খাবেন সেটাও কিন্তু বেশি ভালো না। নারকেলেরটা তো জানেন যে একটু গ্যাস অম্বলের ব্যাপার থাকে, তবুও মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। কি বলুন, আমারও তো চাই যে একটু মুখের স্বাদ পাল্টানো, সেটা খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। আজকে যেহেতু আমার তো শুক্রবার, তো সবই ঠিক আছে। আমার তো প্রতিদিনই আপনার কি বলবো নিরামিষ খাবার দাবার হয়। হ্যাঁ, তো আজকে একটু পদটা বেশি আছে বলতে এগুলো জিনিসগুলো ছিল বলছে দৈনন্দিন রান্নাঘর বলছি না, তো যখন যেমন থাকে আর কি, জিনিসগুলো নষ্ট করা বা ফেলে দেওয়ার তো আমাদের মানসিকতা মেয়েদের হয় না, সেই জন্যই। তো আপনারা ওই যে বিচকলা নিশ্চয়ই নাম শুনেছেন। তো ওতে তো একটু বীজটা বেশি থাকে কিন্তু জিনিসটা প্রোটিন। তো কী করেছি, ওটাকে ভালো করে পেস্ট করে কোপ্তার তো আমরা কোপ্তা খাই, কিন্তু এটা কোপ্তা না করিনি এই কারণেই জলে পড়লে বীজগুলো খাওয়া একটু অসুবিধা হয়ে যাবে। তো এই জন্য একটু মানে শ্যালো ফ্রাই করে করে নিয়েছি। আর এই যে একটু চাটনি আছে, চাটনিটার মধ্যে দিয়ে একটু মাখিয়ে এটা অবশ্যই খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতে খাবেন, দেখবেন যেটাই করবেন সেটাই কিন্তু খেতে ভালো লাগবে। মানে যে একটু শুধু যেন করার সময় ঠিকঠাক করে করলেই হবে। এতে এতে কিছুই নেই সেরকম, কিন্তু একটু ভাজা মশলা, একটু নুন, চিনি, একটু লঙ্কা, এই সব দিয়েই আমি একেবারে পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, নিয়ে আপনার একটু যদি বেসন ছড়িয়ে দিন ভালো, নাহলে একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন, সামান্য একটু ময়দাও দিতে পারেন। বেশি কোনোটাই দেবেন না, তাহলে একটু মানে কী বলবো মানে একটু নরম নরম টাইপের হয়ে যাবে। আর একটুখানি যে সামান্য সামান্য একটু খাবার সোডা দিয়ে দেবেন, তাহলে কিন্তু একটু বেশ সুন্দর হবে আর কি, একটু মচমচে হবে, খেতে ভালো লাগবে। হয়ে গেল এটা। আর মোচা তো আপনারা সবাই রান্না করেন, সবাই খান। হ্যাঁ, আমি তো শুধু বলেছি আমার একটু মোচাটার মধ্যে কী একটু ভেরিয়েশন আছে, আমি একটুখানি আপনার ছোলা আর বাদাম তো থাকেই, তার সঙ্গে একটু ডালের বড়া ভেজে দিই। এটাই হচ্ছে আমার মোচা রান্নার মধ্যে একটু আলাদা, আর কিছুই না। আর এটা হচ্ছে আপনার মাশরুম, আপনি বোতাম মাশরুমের নাম শুনছেন তো জানি, নাম শুধু শোনেন না, নাম শুনেছেন বললে খারাপ মানে কথা হয়ে যাচ্ছে, এটা বলবেন যে আমরা খাই না, নিশ্চয়ই খান। তো বোতাম মাশরুম কেন বলছি, বোতাম মাশরুমটা আমাদের শহরাঞ্চলেটা এগুলোই বেশি পাওয়া যায়। আর একটা সেই ফুল ফুল টাইপের আছে না, ওটা আমাদের এদিকটা ঠিক পাওয়া যায় না। অন্য জায়গাতে তো পাওয়া যায় বা একটু ভেতর দিকে। হ্যাঁ, ওগুলো কিন্তু ভালোই পাওয়া যায়, ওগুলোও কিন্তু ভালো। আর এগুলো তো আপনি শপিং মল বা এখন তো আপনার এগুলোকে প্যাকিং করে বাজারেও বিক্রি হচ্ছে। ঠিক আছে, এগুলো দিয়ে আপনার একদম ভাজা ভাজা করে মানে একদম লো ফ্লেমে আপনি সমস্ত আনাজ টানাজ দিয়ে, আর আপনার মশলার মধ্যে তো হয়তো জিরে, আদা, একটু সামান্য হিং, আর টমেটোটা কিন্তু একটু বেশি করে দেবেন। এবার এর মধ্যে কী আনাজ দিতে পারেন, একটু বেগুন তো দেবেন, স্বাদটা না খুব ভালো হয়। বেগুন শুনতে মনে হয় কোনো গুণ নেই, কিন্তু যে কোনো রান্নার স্বাদ কিন্তু খুব ভালো মতো ফিরিয়ে আনে। আর একটু এখনও তো ফুলকপিটা আছে, একটু ফুলকপি দিলেন, আর তো আপনার ক্যাপসিকাম আর কড়াইশুঁটি দিয়ে, তো একদম জল দেবেন না, দিয়ে করে দেখুন কত খেতে ভালো লাগে। আর এঁচোড়টা আপনি যেভাবে ইচ্ছা, আমি একটু আগে থেকে একটু দই দিয়ে একটু ম্যারিনেট করে রাখলে আমার একটু নরমও হয়, অথচ জিনিসটা গোটা গোটা থাকে, ভালো লাগে। আর আমি আমাদের বলেছিলাম যে আমি এই এঁচোড়ের না আঁতটাগুলো সব ফেলে দিয়ে আমি এরকম বেশ গোটা গোটা মতো থাকবে, খেতে ভালো লাগে এইভাবে করে। লাস্টে আপনি গরম মশলা আর আপনার ঘি দিয়ে একটু নামিয়ে দেবেন, এটা একটু দিলে খেতে ভালো হয়, নিরামিষ তরকারি তো, এই আর কি। আর হিংটা কিন্তু এগুলো তো অবশ্যই দেবেন, খাবার স্বাদই পাল্টে যাবে সম্পূর্ণ। ঠিক আছে, আর এখনও কিন্তু আমি লোভ সামলাতে পারিনি, এই আপনার একটু পাকুল দেখলে এখনও খেতে ইচ্ছে করে, তাই আজকে কিন্তু আমি একটু পাকুলের চাটনি করেছি। আর এই তো বললাম একটু আগে তো সবসময় রাখতেই হয়, রাখি, আমাদের প্রত্যেকদিনের খাবারে এগুলো থাকে, এই দুটো থাকে। এবং কেন বলছি এগুলো হয়তো এগুলো এত বড় করে বলার কারণ এই যে এগুলো কি খান, আমি তো ভালো থাকার চেষ্টা করছি, যেহেতু আমরা সবাই গুরু ভাই গুরু বোন, প্রত্যেকেই যেন আমরা ঠাকুরের পথে চলে ভালো থাকি। এর এগুলো প্রত্যেকটাই তো আপনার হাই প্রোটিন, তাছাড়া আয়রনের মানে ভরপুর, সেই জন্য এগুলো খাওয়া কিন্তু
খুবই প্রয়োজন। তবে একই দিনে সবসময় সব খাওয়াটা তো সম্ভব হয়ে ওঠে না, যেহেতু বলছি আমি এটা দৈনন্দিন, যখন যেমন থাকবে তখন তেমনই করবেন। তবুও আপনি যখন সপ্তাহে বা দিনে যখনই আপনি বাজারে ঘাট করবেন তখন এগুলো কিন্তু একটু আনার চেষ্টা করবেন। সবগুলো না হোক অন্তত একটা দুটো পদ যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন, অত ডাক্তারের পিছনে কিন্তু টাকা পয়সা খরচা করতে হবে না। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। আমরা ঠাকুরের পথে চলি, আমরা নিজেরা ভালো থাকলে শুধু চলবে না, অন্যদের কিন্তু আমাদের ভালো রাখতে হবে। এই জন্যই কিন্তু আমি এগুলো এখন দেখাচ্ছি, বারবার তো একই কথা বলছি। এগুলোর মধ্যে তো মানে সেরকম কিছু নতুনত্ব কিছু খাবার নয়, সবাই এগুলো আমরা খাই, শুধু রান্নাটার পদ্ধতিটা আমি এগুলো একটু মুখে বলে দিচ্ছি। নতুন ধরনের আমি যখনই আবার করবেন এরপর কিছুদিন পর নিশ্চয়ই আবার একটা নতুন ধরনের কিছু করে আপনাদের এই খাবারের সঙ্গে যুক্ত করব। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর প্রত্যেকের আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি পিতার কাছে। সবাই ভালো থাকুন, আর আমরাও সকলে ভালো থেকে এভাবে মানে ঠাকুরের পথে বর্ধনের পথে যেন আরও থেকে এগিয়ে যেতে পারি। জয়